সো গাইস আজকে বাসা থেকে বের হয়ে পড়লাম, ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা দিলাম। সো ময়মনসিংহে যাওয়ার কারণ হচ্ছে আমার বন্ধুর জন্য একটা ফোন কিনবো। তো বন্ধু একটা ফোন দেখছে অনলাইনে বর্তমানে। তো যায় দেখি এই ফোনটা পাই নাকি। আর বন্ধু বর্তমানে ক্যামেরা ধরে আছে। তো তারপরে ট্রেনে উঠে পড়লাম, ট্রেনে ওঠার পর চাইপা চিপা কোনো বা দাঁড়াইলাম। তারপর ট্রেন ছেড়ে দিল, ট্রেন ছেড়ে দেওয়ার পর ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদীর উপর দিয়ে আর ট্রেন চলতেছে চলতেছে। সে চলতে চলতে আমরা খুব তাড়াতাড়ি ময়মনসিংহ পৌঁছে যাবো। তো দেখতে থাকুন। তারপর অবশেষে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে নামলাম, নামার পরে হাঁটতেছি, হাঁটতে হাঁটতে সামনের দিকে যাইতেছি, স্টেশন থেকে বের হইতে হইব। তো আপনার সাথেই থাকুন, দেখিন কি ফোন কিনি। তো হাঁটতে হাঁটতে অনেকটা চলে আসলাম। সাথে আমার বন্ধু যাইতেছে, বন্ধু ভিডিও করতেছে। তো ভিডিও করতে করতে স্টেশন থেকে মোটামুটি বেরিয়ে পড়লাম, বেরিয়ে গাঙ্গিনাহার রোড ধরে শুধু হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে অবশেষে আমরা সিকে গুস রোডের কাছে চলে আসলাম। সিকে গুস রোডের কাছে এসে সিকে গুস রোডের দিক দিয়ে সোজা ঢুকতে থাকলাম। ঢুকতে হাঁটতে হাঁটতে চলতেছি আর দেখতেছি আশেপাশে কোন শোরুম আছে। সো অবশেষে অনেকক্ষণ হাঁটার পরে যাইতেছি যাইতেছি কোনো শোরুম পাইতেছি না। আমার বন্ধু মূলত যে ফোন কিনবো ওই ফোনের কোনো শোরুম পাইতেছি না। তারপর অনেকটা হাইটে যাইতেছি, আশেপাশে সবগুলো শোরুম দেখে যাইতেছি, কিন্তু কোনো শোরুমেই তেমন পছন্দ হইতেছে না। তারপরে আমরা হাঁটতে 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 একটা শোরুম সামনে পড়লো, ইনফিনিক্সের। সেই শোরুমের ভিতরে ঢুকে গেলাম। ঢুকে হাইরে আমার বন্ধু ঢুকতেছে। ঢোকার পরে আমরা একটা ফোন হাতে নিলাম, হাতে নেওয়ার পরে সেই ফোনটা দেখতে শুরু করলাম। ফোন দেখতেছি মোটামুটি ভালোই, সব কিছু দেখতেছি, চেক করতেছি। আর আমার বন্ধু এদিক দিয়ে দাঁড়িয়ে রয়েছে ক্যামেরা নিয়ে, প্লাস আমার সাথে একটা বন্ধু দাঁড়িয়ে রয়েছে। তো আমি ফোনে কি ডি না ডি সব কিছু কিনডা এখানটা দেখতেছি, দেন ফোন কেমন, কত জিবি র্যাম রুম সব কিছু ডিটেলস দেখতেছি। আর আমার বন্ধু ক্যামেরা দিয়ে ভিডিও করতেছে, যার ফোন কিনবো সে। তারপরে সবাই দেখাইতেছে যেন ফোনের র্যাম রুম কত, সব কিছু ডিটেলস দেখাইতেছি। প্লাস আমার বন্ধু দেখতেছে যেন কি কি আছে, কত জিবি র্যাম কত জিবি রুম সব কিছু ডিটেলস দেখতেছে। তারপর দেখতে দেখতে আমাদের মোটামুটি ফোন পছন্দ হয়ে যায়। তারপরেও আবার দেখতেছি, প্লাস তাদেরকে জিজ্ঞাসা যেন তোমাদের দেখা তো ফোন পছন্দ হয়েছে কি না, সব কিছু ডিটেলসে দেখতেছি। দেখতে দেখতে বাদে বাইরে জিজ্ঞাসা যেন ভাই ফোনের প্রাইস কত, ডিটেলস বলেন আমাদেরকে। আর বলতেছি যেন এই প্রাইসে থেকে একটু ডিসকাউন্ট দিতে পারবেন নাকি। ভাই বলতেছে না ভাই, ডিসকাউন্ট দেওয়ার মতো কোনো সুযোগ নাই, আমাদের অফিসিয়াল শোরুম, এখানে কোম্পানি যে রেট দিচ্ছে সেই রেটে বিক্রি করতে হইব। আপনারা নিলেও আমাদের এই রেটেই রাখতে হইব, কমে বিক্রি করার মতো আমার কোনো সুযোগ নাই, আমি এই জায়গার একজন কর্মচারী সাধারণ। তারপরে বললাম আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ফোনের বিষয়ে আমাদের ডিটেলস একটু জানাইলে ভালো হইতো। তারপরে ভাই আমাদের ফোনের বিষয়ে ডিটেলস সব কিছু বলতেছে, যেন কত জিবি র্যাম রুম এম্পিয়ারের ব্যাটারি সব কিছু ডিটেলস আমাদেরকে জানাইতেছে। তারপরে ভাই ফোনটা হাতে নিয়ে হেরা পিছনের কভারটা খুললে হেরা আমাদের হাতে দিল, বলতেছে ভাই এখন চেক করে দেখেন আপনারা আপনার মনের মতন। তারপরে আমার একটা নানা গেছিল সাথে, সে ফোনটা হাতে নিল ক্যামেরা চেক করার জন্য। তারপরে নানা আমার এদিক সে ঝিক ঘুরে হেরা ক্যামেরা চেক করতেছে, দেখতেছে ক্যামেরা কিরকম ফোনের। তো 10-12 হাজার টাকা দামের ফোনের আর ক্যামেরা কেমন হবে মোটামুটি। তারপরে নানা বলতেছে যে তুই দেখ। পরে আবার আমার বন্ধুর নিচে নিয়ে সে দেখতেছে, সেদিকে বলতেছে না ভালোই আছে সমস্যা নাই। তারপরে বাইরে বললাম যে ভাই দেখেন তো অন্য কোনো কালার আছে নাকি। তারপরে ভাই আমার হাতে একটা ব্ল্যাক কালার দিল। সো ব্ল্যাক কালার ফোনটাও সবচেয়ে বেশি ভালো লাগে অন্য কালার থেকে, কারণ আমরা ছেলে মানুষের তো আর পিঙ্ক কালার রেড কালার সেগুলো আর ভালো লাগে না, আমাদের ব্ল্যাক কালার রেডি পছন্দ। সো ব্ল্যাক কালার ফোনটাই নিব। তো তারপরে আমি ফোনটা আবার চেক করতেছি যেন কোনো সমস্যা আছে নাকি, ভলিউম টলিউম কেমন, চার্জ ব্যাকআপ কেমন দিব, ব্যাটারি কত এমপিয়ারের সব কিছু আমি আবার ডিটেলস দেখতেছি। দেখে এটা তারপরে বলতেছি যেন দেখো ফোন 10-12 হাজার টাকা দামের ফোনে তো আর তেমন স্পেশাল ফোন হবে না, মোটামুটি চলে যাতে তেমন ফোনই হবে। সো তারপরে বলতেছি যে ভাই তাহলে একটা ফোন দিয়ে দেন। সো ফোন মোটামুটি পছন্দই হয়েছে। তারপরে বললাম যে বাইরে ভাই একটা ব্ল্যাক কালার ফোন দেন। তারপরে ভাই একটা বক্সের থেকে আমাদেরকে একটা ফোন বার করে দিতেছে। তারপরে বাইরে বললাম যে ভাই একটা অফিসিয়াল ভালো দামের একটা ফোন, ভালো মানের একটা ফোন বার করে দিবেন। তারপরে ভাই বলতেছে ভাই সবগুলো এগুলো অফিসিয়াল, কোনো সমস্যা নাই। তারপর ভাই কি বললেন শুনেন। কাস্টমার কেয়ারে যাবেন, কাস্টমার কেয়ার থেকে যদি কয় ভাই 1 ঘন্টার ওয়ারেন্টি কম পাইছেন এখনের থেকে দুইটা, আপনি আগে আমারে নয়বেন না, ভোক্তা অধিকারে যায় মামলা করবেন, শোরুমের নামে মেমো তো আছে আপনার কাছে, শোরুমের নামে মামলা করে পরে নয়া পরে আমারে কইবেন যে ভাই যে আমার সেটা আমারে বদলাই দিন, কি করবেন আপনি জানেন। আচ্ছা ঠিক আছে অফিসিয়াল। তারপরে ভাইয়ের কথা শুনে একটু বিশ্বাসিত হইলাম। তারপরে ফোনটা হাতে নিলাম, নেওয়ার পরে দেখতেছি টেবিলের উপরে একটা চাকু আছে, চাকুটা দিয়ে ফোনটা কাটা শুরু করে দিলাম। তারপরে আস্তে আস্তে আনবক্সিং করা শুরু করে দিয়েছি। সো তারপরে এক সাইডে পলিটা আস্তে আস্তে কাটতেছি। সো সাবধানের সহিত কাটতেছি যাতে হাতে না লাগিয়ে পড়ে। তারপরে আস্তে আস্তে 2 সাইড কাটলাম, কাইটে হাইরা চেক দিলাম ফোনটা। তো কাটতে একটু সময় লাগতেছে, কারণ
ফলিগুলো চিকন একদম, যাতে বক্স না কাটা যায় সেই জন্য আস্তে আস্তে কাটতেছি। তারপরে ফলিটা কাটলাম, কাটার পরে বক্সটা বার করতেছি ফোনগুলো। তারপরে এই সময় যেন কি একটা ফিলিংস, সেটা যারা নতুন ফোন কিনে তারাই বলতে পারবো। তো তারপরে ফোনটা বার করলাম, বার করার পরে ফোনটা হাতে নিলাম। তো ফোনটা হাতে নেওয়ার পরে একটা গ্যাস খেয়ে গেলাম, কারণ ফোনের সবগুলো ডিসপ্লের উপরে কাগজ লাগানো, তাই আমি সেভাবে মনে হচ্ছে টান দিয়ে খুলবো, কিন্তু দেখি এটার মধ্যে ডিসপ্লের মধ্যে কাগজ লাগানো না, এটা কাগজ দিয়ে পেঁচানো। তারপরে পিছন সাইড থেকে আবার কাগজটা খুললাম, কাগজটা খোলার পরে ফোনটা হাতে নিলাম। হাতে নেওয়ার পরে নতুন ফোন হাতে নিলাম, সে একটা ফিল লাগতেছে। তারপরে ব্ল্যাক কালারটাই নিলাম আমরা। সো বন্ধুরা বলতেছি, দেখ ফোন 100 ফোন সমস্যা নাই, ফোন এমনি দেখতে ভালোই লাগে। সো ভালো সার্ভিস দিলেই ভালো হইব। তারপরে আবার দেখতে শুরু করলাম যে বক্সের মধ্যে কী আছে। সো তারপরে বক্স খুলতে শুরু করলাম। সো বক্সের ভিতরে তেমন কিছু নাই, বক্সের ভিতরে একটা চার্জার আর একটা কেবলই ছিল। তারপরে চার্জারটা কত ওয়াটের সেটা দেখতে শুরু করলাম, দেখি চার্জারটা 18 ওয়াটের। তারপরে দেখলাম একটা কেবল আছে। এই পর্যন্ত এই বক্স কন্ডিশন। তারপর আমরা কাগজপাতি ঝামেলা শেষ করে ফেললাম, কাগজপাতি সাইন টাইন করে টাকা টুকা জমা দিয়ে এগুলি শেষ করে ফেললাম। তারপরে ভাই আমাদের ফোনের বিষয়ে ডিটেলস দেখা দিতেছে, দেখেন ফোনে কোনো সমস্যা আছে নাকি আপনারা চেক করে নেন। তারপর আমরা কিছুক্ষণ চেক দিলাম, চেক দেওয়ার পরে ফোন কিনে তারপরে আমরা বেরিয়ে পড়লাম টাকা টোকা দিয়ে। তারপরে বন্ধু ভিডিও করতেছে, যে বন্ধু ফোন কিনছে সে বন্ধুর ফোন ধরতে দিইনি এখনও। তো সাথে বন্ধু বলতেছে তুই দিচ্ছ, ফোনটা ভালো আছে। তারপর আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ময়মনসিংহ রেলওয়ে জংশনে। সো এখন ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে, তারপরে আমরা বাড়িতে ফিরে যাব। তো অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাদের ট্রেন চলে এসেছে। ট্রেন চলে আসার পরে আস্তে আস্তে যাই ট্রেনে উঠে পড়তেছি। আমার বন্ধুরা আগে থেকে ট্রেনে উঠেছিল, সো আমি ট্রেনে উঠে পড়লাম। সো ট্রেনে ওঠার পরেই আমরা বাড়ির দিকে রওনা দিয়ে দিলাম। সো আজকের জন্য ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবসময় সাপোর্ট করবেন। ধন্যবাদ।